দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ যখন পাকিস্তানকে হারিয়েছে তখন হোয়াইট ওয়াশই করেছে। ২০১৫ সালে বিশ্বকাপের পর যখন পাকিস্তানের অবস্থা নাজেহাল তখন তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয়বারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের জয় শুধু জয়ই ছিল না, ছিল যেন এক দারুণ বার্তাও। এখন তো আরেকটি আশা করাই যায়, আরেকবার হোয়াইট ওয়াশ হবে পাকিস্তান। যদি এমন হয় তবে বিশ্বকাপে সরাসরি টিকিট কাটার দৌড়ে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বর্তমানে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা বাংলাদেশ তো ২০২৭ সালে বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। তবে র্যাঙ্কিংয়ের হিসাব বলছে ভিন্ন কথা। আগে জেনে নেওয়া যাক যা হতে পারে এই সিরিজে। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ যদি সিরিজ ৩-০ ব্যবধানে জেতে, এতে ওয়েস্ট ইন্ডিজের ৭৭ রেটিংকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে যাবে নবম স্থানে। বাংলাদেশ যদি সিরিজ ২-১ ব্যবধানে জেতে, এই ক্ষেত্রে বাংলাদেশের রেটিং হবে ৭৯ আর ওয়েস্ট ইন্ডিজ ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে নেমে যাবে। ফলে বাংলাদেশ উঠে যাবে নবম স্থানে। কিন্তু যদি এখান থেকে ঘুরে দাঁড়ায় পাকিস্তান আর বাংলাদেশ যদি সিরিজ ২-১ ব্যবধানে হারে, তাহলে বাংলাদেশের রেটিং দাঁড়াবে ৭৭, যা সিরিজ শুরুর চেয়ে ১ পয়েন্ট বেশি। তবে রেটিং সমান হলেও ভগ্নাংশের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকায় তারা থাকবে নবম স্থানে আর বাংলাদেশকে থাকতে হবে দশম স্থানেই। যদি আগামী বছর মার্চের মাঝে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকতে পারে তবে সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, নয়তো খেলতে হবে বাছাই পর্ব। বাংলাদেশও চাইবে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে। বাংলাদেশের লক্ষ্যও তাই এই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এগিয়ে যাওয়ার। এই বছর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে মোট ২৩টি ওয়ানডে ম্যাচ। একটি শেষ হয়েছে যেখানে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ, যেখানে দুর্বল প্রতিপক্ষের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষই বেশি। বর্তমানে পাকিস্তান সিরিজ চলছে, এরপর বাংলাদেশের সাথে ৩টি ওয়ানডে খেলার জন্য আসবে নিউজিল্যান্ড। তবে শুধু কিউইরা যে শক্তিশালী দল সেটাই তো নয়, এরপর সিরিয়ালে আরও আছে অস্ট্রেলিয়া, ভারত ও সাউথ আফ্রিকার নাম। জুনে অস্ট্রেলিয়া, ভারত সেপ্টেম্বরে এবং ডিসেম্বরে সাউথ আফ্রিকায় বাংলাদেশ যাবে ওয়ানডে খেলার জন্য। তবে এর বাইরে দুর্বল দল বা যাদের সাথে বাংলাদেশের সম্ভাবনা আছে জয় পাওয়ার, এর মাঝে জিম্বাবুয়ের সাথে খেলবে ৫ ম্যাচ, আরও আছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এসব সিরিজে ভালো ফলাফল করে যদি ৯ নম্বরে নিজেদেরকে ধরে রাখতে পারে বাংলাদেশ, তবেই না ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটতে পারবে। এসব সিরিজে ভালো ফলাফল করে ৯ নম্বরে নিজেদেরকে ধরে রাখতে পারে বাংলাদেশ, তবেই না ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটতে পারবে মেহেদী মিরাজের দল।